আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব পাঙ্গাস মাছ মুখি দিয়ে। তার জন্য কড়াইতে নিয়েছি সাদা তেল। সাদা তেলের ভিতরে আমি জিরা ফোড়ন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে ওখানে বেটে রেখেছি আমি জিরা, ধনে আর হচ্ছে কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি বেটে নিয়েছি। নিয়ে সেটা দিয়ে দিলাম। রসুনও দিয়েছিলাম আর ভিতরে দিয়ে আমি সব কিছু মিক্স করে বেটে নিয়েছি। তারপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর বাটা কষার পানিটা দিয়ে দিয়েছি। বাটা দেওয়া পানিটা দিয়ে মশলাটা আবারও আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখো কত সুন্দর তেল উঠে গেছে। এবার আমি পাঙ্গাস মাছগুলো দিয়ে দেব। অবশ্যই পাঙ্গাস মাছগুলো সুন্দর করে ধুতে হবে। কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুইবা অবশ্যই, তাহলে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে গন্ধটা থাকবে না। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে। আলতো হাতে নাড়তে হবে, তাহলে মাছগুলো ভেঙে যাবে না। এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে মাছটা আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখো এবার ঢাকা দিয়ে আমি কষিয়ে নিলাম। অনেকক্ষণ কষাইছি আমি। আমার মাছটা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। একদম সহজ রান্না, এরকম রান্না করে খেয়ে দেখবা। ব্যাচেলার ভাইদের খুব ভালো লাগবে, একদম সহজ পদ্ধতিতে রান্নাটা। এবার আমি মুখিগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে মুখিটা অনেক ভালো করে কষাতে হবে। এরকম মাছের ঝোলে মুখি দিয়ে কষিয়ে রান্না করে একবার খেয়ে দেখো, অনেক টেস্টি হয়। দেখো আমার মুখিটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আমি একটু পাতলা ঝোল রাখবো, তোমরা চাইলে একটু কমও রাখতে পারো, কারণ মুখিটা রান্না করে রাখলে এমনিতেই সুরা টেনে নেয়। সেই জন্য আমি একটু ঝোল রেখে দেব। আর তোমরা চাইলে কমাতেও পারো, আমার কাছে একটু ঝোল ঝোলই ভালো লাগে। আমার ছেলেরাও ঝোল অনেক পছন্দ করে। আমি এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। অনেক মজা হয় এরকম করে রান্না করে খেলে। তোমরাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাইবা কেমন লাগে। আমার কাছে তো অনেক মজা লাগে। এবার হচ্ছে আমি জিরা গুঁড়া করে রেখেছি ভেজে, সেই জিরা গুঁড়াটা দিয়ে দেব। দিয়ে আবারও একটু জেল দিয়ে নেব। আর একটু জ্বালিয়ে নিলে পরে ঝোলের সাথে মিশে যাবে। এই জিরা গুঁড়াটা দেওয়ার কারণে তরকারিটা অনেক টেস্ট হয়, খুবই ভালো লাগে খেতে। এই তো দেখো রান্নার পরে আমার এরকম কালার এসছে। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।